শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া উচিত হয়নি দিল্লির, এমন মন্তব্য করেছেন সাবেক কূটনীতিকরা। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ভারতে এমন নজির নতুন কিছু নয়। তারা মনে করেন রাজনৈতিক এমন অস্বস্তি দ্বিপাক্ষিক সম্পর্কে বাধা সৃষ্টি করতে পারে। নির্বাচিত সরকার আসলে নতুন সূচনার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন পলাতক আওয়ামী লীগ নেতারা। প্রচার করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা। এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দিয়ে নিয়ম ভেঙেছে দিল্লি। নির্বাচিত সরকার এলেও দুদেশের সম্পর্কে এর প্রভাব থাকবে। তবে অন্তর্বর্তী সরকারের এমন বিশ্বাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্লেষকেরা। যার বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে একটা বিচার তার বিরুদ্ধে একটা সিদ্ধান্ত হয়ে আছে, সেই রকম ব্যক্তিকে প্রকাশ্যে আসবার সুযোগ দেওয়াটা তো খুব, আমার কাছে মনে হয় না খুব বন্ধুসুলভ কাজ হয়েছে। এবং এমন না যে ভারত বাংলাদেশের বর্তমান অবস্থাটা বোঝে না, তো কাজেই এটাকে আমি অপ্রয়োজনীয় বলে মনে করি। ভারতের জন্য এটা ব্যতিক্রম না, যেহেতু তারা দালাই লামাকে আশ্রয় দিয়েছে, আশ্রম করতে দিয়েছে, সে প্রকাশ্যেই দিল্লিতে বিভিন্ন কনফারেন্স করেন, বিদেশে যান, এমনকি জাতিসংঘেও যান ইত্যাদি। তার জন্য এটা ব্যতিক্রম না। শেখ হাসিনার ইস্যু দুদেশের সম্পর্কে প্রভাব ফেলবে, তবে নির্বাচিত সরকারকে নতুন কৌশল নিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভারতের জন্য বা পশ্চিমা দেশের জন্য যদি আমি দেখি, সেটা ব্যতিক্রম না। এমনকি আমি যদি মিডল ইস্টেও দেখি, মিডল ইস্টে বিভিন্ন দেশের যারা হয়তো ক্ষমতাচ্যুত হয়েছে ইত্যাদি, তারা সেখানে আশ্রয় নিয়েছে, তাই বলে সম্পর্ক খারাপ হয়নি। ব্রিটেনে প্রচুর যারা ডিসেন্টার আছেন তারা থাকেন বিভিন্ন দেশের, কিন্তু তার জন্য ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়নি, তারা এটা আলাদাভাবেই করে দেখে। এই ধরনের আচরণ যদি চলতে থাকে, তাহলে যে সরকারই আসুক, সেই সরকার তো আর বাংলাদেশের জনগণকে বাদ দিয়ে চলবে না। কাজে জনগণ সেই সরকারকেও এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং এই ধরনের কর্মকাণ্ড কিন্তু সম্পর্কে প্রতিবন্ধকতা তৈরি করতে থাকে। নির্বাচনের আগে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন দূর হওয়ার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকেরা। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।